প্রথম বর্ষের ছাত্ররা আশা করি ভালো আছো। তো আমরা আগের দিন সিরিজ সার্কিটের প্র্যাকটিক্যালগুলো শেষ করেছি। এখন আমরা প্যারালাল সার্কিট ধরব। দেখো, আজকে আমরা যেটা করতে চলেছি সেটা কি আছে না, ভেরিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এসি সার্কিট হ্যাভিং আর অ্যান্ড এল ইন প্যারালাল। তার মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স প্যারালাল সার্কিটে থাকবে। তো এর আগে আমরা দেখেছি সিরিজ সার্কিট দেখেছি, শুধু রেজিস্টিভ লোড দেখেছি, শুধু ইন্ডাকটিভ লোড দেখেছি, শুধু ক্যাপাসিটিভ লোডের সার্কিট দেখেছি। তারপর আরএলসি হয়েছে, এখন আরএলসি ইন সিরিজ হয়েছে, এখন হচ্ছে প্যারালাল। তো প্যারালালসে একই রকম সার্কিট ডায়াগ্রাম আমরা ইউজ করছি। একটা মেন সুইচ নিচ্ছি, তারপর একটা অ্যামমিটার। এই অ্যামমিটারটা সমগ্র সার্কিটের কারেন্ট মেজার করবে। তারপরে দেখো একটা ওয়াট মিটার আছে, ওয়াট মিটারে কারেন্ট কয়েল, প্রেসার কয়েল। ওয়াট মিটারে কারেন্ট কয়েল থেকে গিয়ে পাওয়ার ফ্যাক্টর মিটারে কারেন্ট কয়েলে যাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে তোমার একটা ভোল্টমিটারে, আর একটা প্রান্ত দুটো অ্যামমিটারে কানেক্ট হচ্ছে। প্রথম যে অ্যামমিটারটা আমরা নিয়েছি তার দেখো অ্যামমিটার আইআর, তার মানে এই রেজিস্ট্যান্সটা কত কারেন্ট নিচ্ছে সেই ভ্যালুটা এই অ্যামমিটার মেজার করবে। আর সেকেন্ড অ্যামমিটারটা আছে আইএল। তো সেকেন্ড অ্যামমিটারটা কি করবে, ইন্ডাকটেন্স কত কারেন্ট নিচ্ছে সেটা মেজার করবে। তো রেজিস্ট্যান্সের এক ক্রসে একটা ভোল্টমিটার লাগানো আছে, যেটা আমরা মার্ক করছি ভিআর দিয়ে। ইন্ডাকটেন্সের এক ক্রসে একটা ভোল্টমিটার লাগানো আছে, যেটা আমরা মার্ক করছি ভিএল দিয়ে। তো তারপরে এই ভিএল এর সেকেন্ড প্রান্ত, ইন্ডাকটেন্সের সেকেন্ড প্রান্ত, ভিআর এর সেকেন্ড প্রান্ত, রেজিস্ট্যান্সের সেকেন্ড প্রান্ত, আর সাপ্লাই ভোল্টমিটারের সেকেন্ড প্রান্ত, প্রেসার কয়েলের সেকেন্ড প্রান্ত, পাওয়ার ফ্যাক্টর মিটারের, ওয়াট মিটারের প্রেসার কয়েলের সেকেন্ড প্রান্ত, সমস্তগুলো কানেক্ট হয়ে কোথায় এসছে না নিউট্রালে। তো এখানে একটা জিনিস আমার বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা আগের যে প্র্যাকটিক্যালগুলো করেছি সেখানে এই অ্যামমিটার দুটো ছিল না। তো এই অ্যামমিটার দুটো কেন ছিল না, তার কারণ হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট সেম। সিরিজ সার্কিটে কি হয় না, ভোল্টেজ ভাগ হয়, কারেন্ট একই থাকে। আর প্যারালাল সার্কিটে কি হয়, ভোল্টেজ একই থাকে, কারেন্ট ভাগ হয়। তো আমরা সেটাই আজকে প্রমাণ করে দেখব যে কারেন্ট ভাগ হচ্ছে কিনা। তোমাদের বলে রাখি আগে থেকে, এই যে তিনটে ভোল্টমিটার দেখছো, সাপ্লাই ভোল্টের ভোল্টমিটার, রেজিস্ট্যান্সের এক ক্রসে ভোল্টমিটার, ইন্ডাকটেন্সের এক ক্রসে ভোল্টমিটার, এই তিনটে ভোল্টমিটারের রিডিংই কিন্তু সেম আসবে, রিডিংয়ে কোনো চেঞ্জেস থাকবে না। কিন্তু ইন্ডাকটেন্সের অ্যাম্পিয়ার একরকম হবে, আর ক্যাপাসিটি রেজিস্ট্যান্সের যে অ্যাম্পিয়ার আছে সেটা অ্যাকর্ডিং টু লোড অনুযায়ী হবে। তো এইটাই হচ্ছে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের মেন পার্থক্য। সিরিজ সার্কিটে কি হয়, আমি আবারও একবার বলছি, সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হবে অ্যাকর্ডিং টু লোড, কারেন্ট কনস্ট্যান্ট। আর প্যারালাল সার্কিটে কি হবে, ভোল্টেজ কনস্ট্যান্ট, কারেন্ট ভাগ হবে অ্যাকর্ডিং টু লোড। তাহলে আমরা এবার কানেকশনে যাচ্ছি। সাপ্লাই দুটো তার, প্রথম তারটা কোথায় ঢুকলো, সাপ্লাই যেটা মেজার করব কারেন্ট সেই অ্যামমিটারে, সেখান থেকে বেরিয়ে ভোল্টমিটারে যাচ্ছে। আর কোথায় নিচ্ছি, আচ্ছা ভোল্টমিটারটা এখানে যেহেতু সার্কিটে নেই, এখান থেকে সরিয়ে দিলাম। অ্যাকর্ডিং টু সার্কিট কী আছে, অ্যাকর্ডিং টু সার্কিট ওয়াট মিটার আছে। তাহলে ওয়াট মিটারের কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েলের মধ্যে কানেকশন করছি। ওয়াট মিটার থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, পাওয়ার ফ্যাক্টর মিটারের ইনপুটে। পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, দেখো এবার পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে বেরিয়ে যাচ্ছে একটা ভোল্টমিটারে। আর এখানে দুটো অ্যামমিটার আছে, কিন্তু আমার কাছে অতগুলো অ্যামমিটার নেই, যেহেতু আমি বাড়ি থেকে প্র্যাকটিক্যালটা করছি। আমি কিলাম মিটার বা যেটাকে আমরা টং টেস্টার বলি, সেটা দিয়ে আমরা ভোল্টেজটা কারেন্টটা মেজার করে নেব। তো দুটো ভোল্টমিটার আর দুটো অ্যামমিটার আমি এখানে লাগাতে পারছি না। কোন দুটো, এই অ্যামমিটার দুটো
এই যে অ্যামমিটার দুটো আছে আর এই যে ভোল্টমিটার দুটো আছে, এই দুটো কিন্তু আমার কাছে নেই। তাহলে এটা কী করতে হবে না, আমার এই যে ক্লাম মিটারটা আছে, এই ক্লাম মিটার দিয়ে আমি এগুলো মেজার করে নিতে পারবো। তাহলে এবার সরাসরি কি কানেক্ট করব, লোড। তাহলে এখান থেকে বেরিয়ে কোথায় এলো, এখান থেকে বেরিয়ে এলো রেজিস্ট্যান্সে, এবং ইন্ডাকটেন্সে। হ্যাঁ, তারটা একটু ছোট ছিল, ছিলে নিতে হচ্ছে, ছিলে নিলাম। তো এটা কানেকশন করে দিলাম। এবার রইল নিউট্রাল। তাহলে এইটা একটা নিউট্রাল, এটা একটা নিউট্রাল, তার সঙ্গে একটা নিউট্রালের লুপ তার নিচ্ছি। সেটা কোথায় কানেকশন হবে, ভোল্টমিটারের নিউট্রালে, আর পাওয়ার ফ্যাক্টর মিটারের নিউট্রালে, আর ওয়াট মিটারের নিউট্রালে, আর অ্যামমিটারটাকে চালানোর জন্য একটা অক্সিলারি সাপ্লাই লাগে, তার নিউট্রালে। তার নিউট্রালটাকে কানেকশন করছি। তাহলে কি হলো, অ্যামমিটারের জন্য একটা নিউট্রাল, ওয়াট মিটারের জন্য একটা নিউট্রাল, পাওয়ার ফ্যাক্টর মিটারের জন্য একটা নিউট্রাল, ভোল্টমিটারের জন্য একটা নিউট্রাল, আর দুটো লোডের জন্য দুটো নিউট্রাল। এবার নিউট্রালের যে সাপ্লাই লাইন সেটাকে জুড়ে দিচ্ছি। তারপরে যেটা আছে সেটা কি আছে না, সে একই কথা, আমি বারবার আজকে আর বলবো না। প্রসিডিওর পরপর লেখা আছে, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, দেখে নেবে। টুলস অ্যান্ড ইকুইপমেন্টস রিকোয়ার্ড, সেটা কি আছে ডিটেলস দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নেবে। হ্যাঁ, তো এটা আমি আর প্রতিদিনের মতো আজকে বলছি না। এরপর আমাদের রেজাল্ট টেবিলটা আমরা সামনে রাখছি, কী কী রেজাল্ট পাবো সেটা আমরা লিখব, আর আমরা এখন সাপ্লাই দিচ্ছি। আমরা সাপ্লাই দিয়েছি। আমরা সমস্ত রিডিংগুলোই ডিজিটাল দিয়ে যেহেতু নেব, সেহেতু আমি সার্কিটের কারেন্টটা প্রথমে মেজার করছি। সার্কিটের কারেন্ট কত আছে দেখো, সার্কিটের কারেন্ট আছে 0.67 অ্যাম্পিয়ার। তাহলে এখানে সার্কিটের কারেন্ট কত, 0.67 অ্যাম্পিয়ার। ওয়াট মিটার রিডিং কত আছে, 122 ওয়াট। তাহলে ওয়াট মিটার রিডিং হচ্ছে 122 ওয়াট। পাওয়ার ফ্যাক্টর কি আছে, 0.744 ল্যাগ। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.744 ল্যাগ। এবার হচ্ছে সাপ্লাই। আচ্ছা, দুটো কারেন্ট আরও মেপে নিই। এক হচ্ছে আমার রেজিস্টিভ লোড কত কারেন্ট নিচ্ছে, কত নিচ্ছে, 0.39 অ্যাম্পিয়ার। যেটা তোমাদের আগে বলেছিলাম যে এটা মিটার আমার কাছে নেই, আমি এটাতে মেপে নেবো একটু টং টেস্টার দিয়ে। এবার দেখো মাপছি কোনটার কারেন্ট, ইন্ডাকটিভ লোডের কত আছে, 0.5
0.56 অ্যাম্পিয়ার। কত পেলাম? 0.56 অ্যাম্পিয়ার। এবার আমাদের সাপ্লাই ভোল্টেজ আর ভিআর আর ভিএল মাপতে হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ কত আছে দেখে নিই। সাপ্লাই ভোল্টেজ আছে 218 ভোল্ট। তাহলে এইটা রেজিস্ট্যান্সের এক ক্রসে 217 ভোল্ট, ইন্ডাকটেন্সের এক ক্রসে 217 ভোল্ট। তাহলে তিনটে ভোল্টেজই কিন্তু এখানে এক। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভোল্টেজ এখানে ভাগ হয় না। তাহলে 217 ভোল্ট, 217 ভোল্ট, 217 ভোল্ট। দেখো ভোল্টেজ কিন্তু এক থাকছে, কারেন্টটা ভাগ হচ্ছে। তাহলে সার্কিটের কারেন্ট কত? 0.67 অ্যাম্পিয়ার। আইআর কত? 0.39, আর আইএল হচ্ছে 0.56। তো এরপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব আমাদের ক্যালকুলেশন কি আসছে। তাহলে এবার আমরা কোথায় যাব না ক্যালকুলেশনে। ক্যালকুলেশনে প্রথমে যেটা দেখার দরকার সেটা দেখো I √IR² প্লাস IL²। এখানে একটা ছোট্ট করে জিনিস তোমাদের ধরেই দেওয়া দরকার। দেখো সমগ্র সার্কিটের কারেন্ট হচ্ছে 0.67 অ্যাম্পিয়ার, আর এখানে কি আছে না রেজিস্ট্যান্সের এক ক্রসে রেজিস্ট্যান্স কারেন্ট নিচ্ছে 0.39 অ্যাম্পিয়ার, আর ইন্ডাকটেন্স মানে চোখ কারেন্ট নিচ্ছে 0.56 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটোকে যদি আমরা সরাসরি যোগ করি তাহলে কত আসে না, সরাসরি যোগ করলে আসে 0.39 প্লাস 0.56 ইজিক্যাল টু 0.95। তাহলে দেখো সমগ্র সার্কিটের কারেন্ট হচ্ছে কিন্তু 0.67। তাহলে কি মিলছে না? মিলছে না। তো এই জন্যে এইটা সরাসরি কিন্তু যোগ হবে না। এই আইআর আর আইএল সরাসরি যোগ করা যায় না। এটাকে কি দিয়ে যোগ করতে হয় না, এটাকে বলা হয় ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগটা কীভাবে করা হয় দেখো, ঠিক এরকম রুট দিয়ে I √IR² প্লাস IL²। আমি এখানে দেখো লিখেছি √39.39² প্লাস 0.56²। কত পেলাম? 0.68। আমাদের মিটার কত রিড করছিল? 0.67। দেখো এইটুকু ডিফারেন্স হবে, কারণ আমাদের সব ইনস্ট্রুমেন্ট তো আর একদম নিখুঁত পারফর্ম করতে পারে না, একটু ডিফারেন্স থেকে যায়। তো একদম কাছাকাছি চলে এসছে, কোনো প্রবলেম কিছু নেই। তারপরে আমরা আগেও ওমস বের করেছি, R = V/IR, XL = V/ এর IC, আর এটা IL হবে, সরি এটা IL হবে, এটা IC লিখে ফেলেছি। হ্যাঁ এটা IL হবে, টানে হয়তো লিখেছি, পেন খুলে চলে যাচ্ছে। এটা হবে IL, ঠিক আছে। তাহলে XL = কি? V/IL। তো এটা কত পেয়েছি? 387.5 ohms, আর এখানে রেজিস্ট্যান্সের মান পেয়েছি 556.41 ohms। আবার ওয়াটেজ ক্যালকুলেশন কি? V × I × PF। এখানে ভোল্টেজ 217 × 0.67 × 0.744 ইজিক্যাল টু কত? 108 ওয়াট। তো অ্যাপারেন্ট পাওয়ার, আবার এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করেছি। অ্যাপারেন্ট পাওয়ার কি না, V × I, দুটো V × I কে যেটা করে হয় সেটা 145.39, আর এখানে ওয়াট/VI। তাহলে কি বেরাবে না, পাওয়ার ফ্যাক্টর বেরাবে। পাওয়ার ফ্যাক্টর কত বেরাচ্ছে? 0.889। একটু সামান্য ডিফারেন্স হয়ে যাচ্ছে, তো মেবি হতে পারে কোনো জায়গায় রিডিং হয়তো আমার নেওয়ার সময় একটু হয়তো গণ্ডগোল হয়ে থাকতে পারে, এতটা ডিফারেন্স হয় না। যাই হোক, এটা আবার রিচেক করে নেবো। তো যাই হোক, তোমাদেরকে এগুলো PDF দিয়ে দেবো। আর আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি কলেজ খুলুক। এই সমস্ত প্র্যাকটিক্যালগুলো হাতে কলমে করা একান্ত দরকার, কারণ এই সার্কিটের ওপরেই ধরো ইলেকট্রিসিটি দাঁড়িয়ে আছে, RLCর ওপরে।
তো যাই হোক, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর এগুলো মন দিয়ে দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। ধন্যবাদ।